অনেকেই কিন্তু ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন, অনেক দিন ধরে আপনি অভাবের মধ্যে পড়ে আছেন, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা যত ধরনের মুসিবত আছে শুধুমাত্র আপনার মধ্যেই বিরাজ করছে। আজকে আপনি নবীজির শিখানো ছোট্ট একটি পাওয়ারফুল আমল শিখে যান। জোহরের নামাজটা আদায় করার পরে নিজ জায়গায় বসে চুপে চুপে আপনি যদি এই নবীজির শিখানো আমলটা 100 বার করতে পারেন, ইনশাআল্লাহ রিজিকের দরজা খুলে যাবে। চতুর্দিক থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশার হয়রানি যেই মুসিবতে আপনি আছেন না কেন আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে, কামাই রোজগারে বরকত দান করবে। অনেকেই বলে হুজুর আমরা তো চাকরি করে টাকা পয়সা লাখ লাখ ইনকাম করছি, কিন্তু টাকা তো থাকছে না। মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা আসে আবার কি টাকা শেষ হয়ে যায়। সুতরাং আপনি আজকে নবীজির শিখানো আমলটা শিখেন এবং জোহরের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আমলটা করেন। আল্লাহ তাআলা আপনার সব সমস্যার সমাধান করে দিবে, পরিবার সংসারে শান্তি দান করবে, চতুর্দিক থেকে গায়বী রিজিক এমনভাবে আসবে আপনি টেরও পাবেন না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সাহাবী কিন্তু দরিদ্র ছিলেন, গরিব ছিলেন। তারা নবীজির কাছে আসলে নবীজি কিছু আমলগুলো তাদেরকে শিক্ষা দিতেন, যে আমলগুলো করার কারণে অনেক সাহাবী কিন্তু বিশাল বড় বড় ধনভাণ্ডারের অধিকারী হয়েছেন, গরিব সাহাবী ধনী হয়ে গিয়েছেন নবীজির শেখানো আমলগুলো আমল করার মাধ্যমে। আল্লাহু আকবার। আমল ছাড়া কিন্তু আপনি ধন সম্পদ অর্জন করতে পারবেন না। এক দিক দিয়ে ইনকাম করবেন, অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যাবে। আপনি হয়তো অসুস্থ হয়ে যাবেন, না হয় আপনার সন্তান সন্ততিকে অসুস্থ হয়ে যাবে, যে কোনো সুরতে আপনার টাকা পয়সা থাকবে না। নবীজির একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গরিব সাহাবী ছিলেন, অনেক দরিদ্র সাহাবী ছিলেন, ফকির সাহাবী ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আসতেন আর অন্য অন্য সাহাবীদের সাথে সাক্ষাৎ করতেন। পেটে ক্ষুধা, পেটের মধ্যে ভাত নেই, সুতরাং কাউকে মুখ খুলে এই কথা বলেও না আমার পেটে অনেক ক্ষুধা, এই কথা কাউকে বলে নাই। সুতরাং অনেক সাহাবী কিন্তু তার এই পেটের ক্ষুধা নিজে নিজেই বুঝতে পারতেন এবং অনেক সাহাবী তাকে নিয়ে তার নিজ বাড়িতে খাবার দাবারের ব্যবস্থা করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী রয়েছে সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে যত হাদিস বর্ণনা করেছে এর মধ্যে 1 নম্বর হাদিস বিশারদ এবং যে হাদিস বিষয়ে পণ্ডিত্য অর্জন করেছিলেন তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, 5378টি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বর্ণনা করেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দরিদ্র সাহাবী ছিলেন, গরিব সাহাবী ছিলেন। মনে মনে বলতেন মসজিদ নববীর মধ্যে এসে ক্ষুধার ধারণায় যদি কেউ আমাকে বলতো এক পেট ভাত খাওয়াবে, সুতরাং তিনি মুখে বলতেন না, অন্য অন্য সাহাবীরা তাকে নিয়ে খাবার দাবারের ব্যবস্থা করত। অবশ্যই আপনিও যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দরিদ্র সাহাবী হয়ে থাকেন, নবীজির শেখানো আমলগুলো করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শেখানো আমল করতেন। নবীজির সহবতে তিনি 3 বছর একাধারে ছিলেন, যার কারণে এত বড় বড় হাদিস, এত বিশাল হাদিসের পাণ্ডিত্য অর্জন করেছিলেন। এতগুলো হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। 5378টি হাদিস কিন্তু বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম অনেক গরিব ছিলেন, সুতরাং গরিব হওয়াটা এটা কিন্তু কোনো দূষণীয় বিষয় নয়, ধনী হওয়াটাও দূষণীয় বিষয় নয়। দুনিয়াতে ধন সম্পদ অর্জন করার কথা আল্লাহ তাআলা কিন্তু নিষেধ করেন নাই। আল্লাহ তাআলা আরো বলে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বেচা বিক্রিকে হালাল সাব্যস্ত করেছেন, রিবা সুদ
সুদকে হারাম সাব্যস্ত করেছেন। এরকম ভাবে সূরা জুমারের এক আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। অবশ্যই যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তোমরা জমিনের মধ্যে চড়াইয়া পড়ো, রিজিক তালাশ করো। আমার অনুগ্রহ তালাশ করো মানে কি? রিজিক তালাশ করো। এই জন্য আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট পাওয়ারফুল একটি দোয়া আপনি যদি জোহরের নামাজটা আদায় করার পরে 100 বার পাঠ করতে পারেন, আমলটা কিছুদিন করে দেখবেন চতুর্দিক থেকে বৃষ্টির মতো গায়েবী রিজিকের দরজা আল্লাহ তাআলা আপনার খুলে দিয়েছে, চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসা শুরু হয়ে গিয়েছে। তবে আমলটা আপনাকে ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে আপনাকে করতে হবে। সাবধান, খুলুসিয়াত আর একনিষ্ঠতা আপনার মধ্যে যদি না থাকে অবশ্যই কিন্তু আপনার আমল কবুল হবে না। সুতরাং সারা জীবন আমল করে যাবেন, আমল কিন্তু কবুল হবে না। সাহাবায়ে কেরাম আমলগুলো করার সাথে সাথে কবুল হয়ে যেত, আমাদের আমল কেন কবুল হয় না? অনেকেই বলে হুজুর আমল করছে আমল কবুল হচ্ছে না। আমল কবুল কিভাবে হবে? আপনার মধ্যে ইখলাস নাই, খুলুসিয়াত নাই, একনিষ্ঠতা নেই। সুতরাং একনিষ্ঠতা এবং খুলুসিয়াত আর একাগ্রতা অন্তরের মধ্যে জাগিয়ে আমলগুলো করবেন। আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা, নবীজির প্রেম আর ভালোবাসা অন্তরে নিয়ে যদি এই আমলটা করতে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করতে থাকবে। আল্লাহু আকবার। আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জোহরের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সর্বপ্রথম আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দুরূদ 11 বার পাঠ করতে হবে। কোন দুরূদটা পাঠ করবেন স্ক্রিনের মধ্যে দেখে দেখে সহি শুদ্ধ উচ্চারণটা আমার কাছ থেকে শিখে রাখুন ইনশাআল্লাহ। এরপরে নবীজির শেখানো পাওয়ারফুল দোয়াটা 100 বার পাঠ করবেন। আগে 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। কয়েকবার পাঠ করাইয়া সহি শুদ্ধ উচ্চারণটা আমি শিখিয়ে দিচ্ছি, স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। 11 বার পাঠ করবেন এই দুরূদ শরীফ। একবার পাঠ করলে 70 জন ফেরেশতা আপনার জন্য 70,000 দিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। এরপরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পাওয়ারফুল ছোট্ট একটি দোয়া 100 বার পাঠ করার পরে আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আগে দোয়াটা স্ক্রিনের মধ্যে দেখে দেখে সহি শুদ্ধ উচ্চারণটা আমার কাছ থেকে শিখে রাখুন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা 100 বার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া। যে অভাবের মধ্যে আপনি আছেন, যে টেনশনের মধ্যে আপনি আছেন, যে হতাশার মধ্যে আপনি আছেন, যে ঋণগ্রস্ততার মধ্যে আপনি আছেন, অর্থাৎ যে মুসিবতের মধ্যে আপনি আছেন না কেন, মনের মধ্যে জাগিয়ে 100 বার পাঠ করবেন, কপাল খুলে যাবে। সর্বশেষে আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফটা 11 বার পাঠ করবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু।
সর্বশেষে সংক্ষিপ্ত মুনাজাতের মধ্যে এরকম ভাবে বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনের যৌবনের যত কঠিন গুনাহগুলো আমি করে ফেলেছি, সমস্ত গুনাহগুলো থেকে ক্ষমা চাচ্ছি। জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ অভাবের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্ট পেরেশানি হতাশার মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি। অনেক দিন ধরে চেষ্টা করতেছি ঋণ পরিশোধ করার জন্য, ঋণ পরিশোধ করতে পারতেছি না। হয়রানির মধ্যে পড়ে আছি, টেনশনের মধ্যে পড়ে আছি, কামাই রোজগারে বরকত পাচ্ছি না। একদিক দিয়ে ইনকাম করি, অপর দিক দিয়ে শেষ হয়ে যায়। চাকরি করে চাকরির টাকা পয়সার মধ্যে কোনো বরকত পাচ্ছি না। যে মুসিবতগুলোর মধ্যে আমি আছি মাওলা, এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে আমার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও। কামাই রোজগারে বরকত দান করো, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা আর হয়রানি দূরীভূত করে শান্তির ব্যবস্থা করে দাও। এরকম ভাবে আপনি অবশ্যই আল্লাহ তাআলার নিকট একটা একটা করে বলবেন। এরপরে সর্বশেষে এই দোয়াটা বলে শেষ করে দিবেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একদম পাওয়ারফুল নবীজির শিখানো দোয়া। জোহরের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে ইনশাআল্লাহ খুব মনোযোগ দিয়ে আমলটা করবেন। কিছুদিনের ভিতরেই দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই ইখলাসের সাথে আমলটা করবেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে নবীজির শেখানো পাওয়ারফুল এই দোয়ার আমলটা করার তৌফিক দান করো, আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটা একমাত্র আপনাদের উদ্দেশ্যেই কিন্তু খোলা হয়েছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয় এগুলো দেখবেন, আমলগুলো করবেন, আমলগুলো শিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।